দেখি দেখি কে পড়া দিছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মানে সকাল নয়, এখন 8টার মতন বাজে। তাও ঘুম থেকে কেন উঠেছি তার রিজনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও, এই দেখো এসে পড়েছে সকাল সকাল আমাকে ডাকার জন্য। এই যে চুলগুলিটা, ওর ডাকি আমার ঘুম ভেঙে গেছে। ওর সঙ্গে সময় কাটিয়ে বিছানা টিছানা পরিষ্কার করে নিলাম। তারপরে এখন ফ্রেশ হতে যাব বাইরে। চলো। সর্দি লাগছে তোমার? আহা বুঝি, আমাকে তো মর্নিং হ্যাপি দিলা না? মর্নিং হ্যাপি বলে গুড মর্নিং। দেব, এদিকে ঘুরাও। বলে গুড মর্নিং। চলো টমি, টমির সাথে কথা বলো। আমি বলো ঘুমাচ্ছ? উঠো, ঘুমাতে হবে না, উঠে পড়ো টমি। আর কিছুদিন আগে কিছু ফুলের গাছ লাগানো হয়েছিল, তো দেখো কি সুন্দর ফুল দিয়েছে। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের বুঝি সকাল সকাল টুপি পরে আছে, ওর খুব পছন্দ টুপি, তাই টুপি পরে সকাল সকাল। তারপর ভাবলাম সকালে কিছু চাউমিন বানাবো। আগের থেকেই অর্ধেক কিছু চাউমিন আছে, তাই দেখলাম ধনেপাতা হয়েছে আমাদের জমিতে, বেশ ফ্রেশ লাগছিল। আমি অতটা পছন্দ করি না, তবুও কিছুটা ধনেপাতা নিয়ে নিলাম। আর আমি ফ্রেশ হয়ে এসে পড়েছি। তো বৌদি এসেছিলো, যেহেতু পুচি সকাল সকাল আমাদের বাড়িতে এসেছে, কিছুই খায়নি, তাই বৌদি পুচিকে নিয়ে চলে গেল। তো পরে আসবে, ও তো যেতেই চাচ্ছিল না, তবুও দিয়ে আসলাম। এখন আমি মর্নিং যেহেতু একটু মুখে ক্রিম টিম দিয়ে তো কিছু খেয়ে নেব, তার জন্য আমাকে রান্না করতে হবে। ভাবলাম চাউমিন বানাবো। তার আগে মনে পড়লো কালকে আমি কিছুটা বিট এবং গাজরের জুস বানিয়ে রেখেছিলাম, তো তাই ভাবলাম যে যেহেতু বানানোই আছে খেয়ে নিই। তো ওগুলো আমি বেশি একটা ভালো লাগে না বিটের গন্ধটা, তবু ভাবলাম কীরকম হবে জানি না, একটু খেয়ে টেস্ট করাই যাক। তো গন্ধটা নিলাম, ভালোই লাগছিল। তারপর খেলাম, তো মোটামুটি ঠিকই ছিল, অতটাও খারাপ লাগছিল না। আর দেখো আমি বিটের জুস খেলাম, আর দেখো আমার জিভটাই পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে গেল। সত্যি না, দেখতে কতটাই আজব। তারপর ভাবলাম যে চাউমিনগুলো বসিয়ে দিই, তো এই গোটাই চাউমিন ছিল, তো একাই যেহেতু খাবো আমার হয়ে যাবে। তো প্রথমে চাউমিনটাকে সিদ্ধ বসিয়ে দিলাম, আর আমি যেগুলো কিছু কেটে নিলাম, পেঁয়াজ ধনেপাতা এগুলো, লঙ্কাও দিয়েছি। আমার ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই 2-3টে লঙ্কা দিয়ে দিয়েছিলাম এটুকের মধ্যে। আর আমার চাউমিনও রান্না হয়ে গিয়েছিল। দেখো এখন চলো তাহলে আমার বানানো চাউমিনটা টেস্ট করা যাক কেমন হয়েছে। তো সকালের খাওয়া শেষ করে নিয়ে এই যে দেখো, কালকে আমি এই কুলো তো না, এটা চালুন রং করেছিলাম, তো বেশি একটা ভালো লাগছিল না। ক্যামেরাতে হয়তো ভালো লাগছিল, সামনে থেকে ভালো লাগছিল না, তাই ভাবলাম এটাকে আজকে অন্য কালার করে দেব। তো এইটা কুলো রং করতে কি হয়, একটু সহজ, আর এটা যেহেতু ফাঁকা ফাঁকা অনেকটাই প্রবলেম হয়ে যায়, পুরো রংটাই মানে নিচে পড়ে যায়। তো ভাবলাম যে করেই নেই, কতক্ষণ টাইম লাগবে, অনেকটাই টাইম লেগে গিয়েছিল এটা করতে করতে। দেখো এটা করতেই আমার 25 কি 30 মিনিটের মতো টাইম লেগে গিয়েছিল। আর যেহেতু আমি যেই জায়গায় বসে করেছিলাম রোদ ছিল, সঙ্গে সঙ্গে শুকিয়েও গিয়েছিল। তো দেখো ফাইনালি এটাতে খুব আর্ট করতে প্রবলেম হচ্ছিল, তাই আমি সিম্পলের মধ্যে এটাকে এরকম নর্মাল রেখে দিয়েছিলাম। আর কুলোটাকে আমি আগেই রং করেছিলাম, তো ওটা যেহেতু ঘন থাকে বাইনটা, তার জন্য খুব সহজে ওটা করতে পেরে গিয়েছিলাম। তো একটা পাখাও ছিল, সেটিকেও রং করেছিলাম। আর এইগুলো দেখো আমার দিদি এবং জাম্বুর বিয়ের পিঁড়ি ছিল, তো এগুলোকে আবার ধুয়ে মুছে নতুন করে রং করতে হবে। আর তোমরা এসব দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো কারো বিয়ে আছে। হ্যাঁ, আমারই বিয়ে আছে সামনে, তাই তারপরে ভাবলাম মাকে কিছু সবজি কেটে দেই। আর এখানে দেখো আমাদের জমির থেকে ফ্রেশ ফ্রেশ লাউয়ের কুশি এবং পাতা নিয়ে এসেছিলো। আর এই দেখো এগুলোকে কী সিম বলে আমি ঠিক জানি না, তো এগুলো সিম নিয়ে এসেছিলো। তো
তাই আমি সবজিগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই যে পিঠেগুলো ধুয়ে যে শুকোতে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছিল, তাই সেগুলোকে আবার নতুন করে রং করে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। তারপরে মার রান্না হয়ে গিয়েছিল সকালে, তাই ভাবলাম যে সকালের লাঞ্চটা সেরে নিই। আমার খাওয়া শেষ হলো, তারপরে দেখছি যে আবার এসে হাজির হয়েছে। এবার শাড়ি পরে এসেই আমাকে একটা প্রণাম দিয়ে নিল। তো ও যখনই শাড়ি পরবে বাড়িতে যেই সামনে থাকবে না কেন তাকেই প্রণাম দিবে। নম দিবি? ও বাবা, আমাকে কেন নম দিচ্ছিস? দেখি দেখি কে পরে দিছে শাড়িটা, কে পরে দিছে? হ্যালো এভরিওয়ান, তো আমি জাস্ট এখন চান করে আসলাম। তো রেডি হয়ে একটু বাজারে যেতে হবে, তো চলুন রেডি হয়ে যাওয়া যাক। আর আমি রেডি হয়ে পড়লাম, আর তখন 1:30টার মতন বাজে। তো এরকম টাইমে কি বাজার যায় আমি নিজেও জানি না। তো আমাকে যেতে হচ্ছে, একটু কাজ ছিল। আর ভাবলাম যে একজনের একটা জিনিস বানাতে দিয়েছিল, আমি যত তাড়াতাড়ি যাবো আনবো তত তাড়াতাড়ি আমার শেষ হবে। তার জন্য টাইম ওয়েস্ট না করে চলে গিয়েছিলাম বাজারে। তো একা একাই চলে গিয়েছিলাম। তো বাজারে যাওয়ার পরে একটা দোকানে ঢুকলাম। তো সেখান থেকেই দেখছিলাম, তো এটা হচ্ছে স্কুলের ড্রেস হবে, আমার কাকিমা আনতে দিয়েছিল। তো তাই ভাবলাম যে নিয়ে আসি ঝটপট করে, তারপরে কিছুদিন পরে আমাকে ঘুরতে যেতে হবে। তাই ভাবলাম যে এনে আগে বানিয়েই নিই। জানো তো, যখন আমার কাজের অর্ডার থাকে যতক্ষণ না আমি কমপ্লিট করছি আমার ভালোই লাগে না। তো কেনাকাটা করে টোটোতে উঠে পড়লাম। তো এখন বাড়ি চলে যাব, বাড়ি যেয়ে কিছু কাজ আছে। তো বাড়ি এসে এই যে দেখতে পাচ্ছ আমি সেলাই নিয়ে বসে পড়েছি। তো আজকে একজন আমাকে, আমার স্টুডেন্টের বোনের বার্থডে, তো আমাকে ইনভাইট করেছিল। তো তাই ভাবলাম যে সেখানে যেহেতু যাব, কি গিফট দেবো। তো আমি এই যে একটি ওর জন্য সুন্দর দেখে একটি ড্রেস বানিয়ে নেব। তো ওটাই ভেবেছি গিফট করব বোনটিকে। তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলা এসে পড়েছিলাম বার্থডে বাড়িতে। আর এই যে আমাদের বার্থডে গার্ল, তারপর খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।